হ্যালো বন্ধুরা, নমস্কার। অল অ্যাবাউট আইসিটিএস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আমি কিন্তু আজকে বসে গেছি আগামীকাল যে আমাদের সুপুষ্টি দিবস কেন্দ্রে পালন করব, তো সেটার খাতা কিভাবে আমরা লিখবো, তো সেটারই ভিডিও নিয়ে আজকে আমি বসে গেছি। তো চলো দেখা যাক আমি কিভাবে রেজলিউশন খাতাটি লিখি। এই হলো এই হলো আমার খাতা। এখানে আমি লিখে আমাদের যত মিটিং গুলো হয় সেটাগুলো লিখি। তো এখানে উপরেই আমি দিয়ে দিয়েছি সাল 2025, সময় 10টা থেকে 11টা, আগস্ট মাস, আগামীকাল 22 তারিখ হবে। তো আমাদের বিষয় কি? বিষয় হলো কেন্দ্রীয় সুপুষ্টি দিবস ও মাতৃসভা। আপনারা চাইলে মাদার্স মিটিংস ও লিখতে পারেন। থিম কি আছে? থিম আমাদের রয়েছে আগামীকালকে অ্যামিনিয়া প্রতিরোধ বা রক্তাল্পতা প্রতিরোধ। তো নমস্কার, আমি কর্মী শেফালি রায়। আজ 22/8/2025 তারিখ, মাসের চতুর্থ শুক্রবার, আমার কেন্দ্রে সুপোষণ দিবস বা সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদের নিয়ে মাতৃসভা করলাম। আজকের সভায় আমার কেন্দ্রের একজন মাকে সভানেত্রী নির্বাচন করে তাকে আজকের আইসিই ম্যাটেরিয়ালসটি পড়ে শোনানোর জন্য অনুরোধ করলাম। এরপর মায়েদের কাছে আমি বুঝিয়ে বললাম যে আজকের আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এটি একটি স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা। তাদেরকে জিজ্ঞেস করলাম তারা এই অ্যামোনিয়া বা রক্তাল্পতা রোগটির কথা শুনেছে কিনা বা জানে কিনা, আর জানলেও তারা কতটা জানে বা কি, মানে কতটা জানে বা কি জানে। তা আমি আমি একটু শুনে নিলাম, এরপর আমি মূল আলোচনায় ফিরে আসব। আর এখানে পাশেই আমাদের, যেহেতু নিচে আমরা মাদের দিয়ে স্বাক্ষর করাই না, আমাদের পাশে খাতার বা সাইডেই কিন্তু রয়েছে মাদের স্বাক্ষর করার জন্য এখানে তারিখ সহ যে উপস্থিত ব্যক্তিদের নাম এবং তারিখ সহ স্বাক্ষর। ঠিক আছে, এরপর আমি লিখলাম, তো আমাদের আশেপাশে পাড়াতে অনেক গর্ভবতী মা, মহিলা ও শিশুদের এই রোগ হতে পারে। এর ফলে শরীরে রক্ত কমে যায় এবং শরীর খুব দুর্বল হয়ে পড়ে। তবে আমরা সচেতন হলে কিছু সহজ উপায়ে অ্যামোনিয়া প্রতিরোধ করতে পারবো। অ্যামোনিয়া বা রক্তাল্পতা হলে কি কি সমস্যা হয়? তো 1 নম্বরে বলা হয়েছে সবসময় ক্লান্তি লাগে, কাজ করার শক্তি কমে যায়। 2 নম্বর, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করে। 3 নম্বর, শিশু ও গর্ভবতী মায়ের শরীরের বৃদ্ধি ঠিকমতো হয় না। 4 নম্বর, শিশুদের এই রোগ হলে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায়। তো অ্যামোনিয়া প্রতিরোধের উপায়, এই রোগ হলে আমরা কিভাবে এর উপায় মানে নিরাময় করতে পারি রোগ হলে? তো অ্যামোনিয়া প্রতিরোধের উপায় কি? 1 নম্বরে আছে পুষ্টিকর খাবার খেতে হবে। 2 নম্বর, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন লেবু, আমলকি, টক জাতীয় যে কোনো জিনিস, এগুলো আমাদের খেতে হবে। 3 নম্বরে আছে লোহা বা আয়রন সমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হবে, যেমন সবুজ শাকসবজি, যেমন কলমি শাক, পালং শাক, এগুলো বেশি করে খেতে হবে। ডাল, যে কোনো রকমের ডাল, মুগ ডাল, মুসুর ডালটা বেশি ভালো। মটর, ছোলা, ডিম, মাছ, মাংস এবং গুড়, বাদাম, তিল, খেজুর ইত্যাদি। কিশোরী মেয়েদের ও গর্ভবতী মাদের জন্য এগুলো খুবই জরুরি। এরপর 4 নম্বরে এটা আছে আয়রন ও ফলিক অ্যাসিড বা আইএফএ ট্যাবলেট খাওয়া। গর্ভবতী মা ও কিশোরীরা নিয়মিত লোহা, ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন। এতে রক্ত দ্রুত বৃদ্ধি হয় এবং কৃমিনাশক ওষুধও খেতে হবে বছরে 2 বার। অতিরিক্ত চা বা কফি খাওয়া যাবে না, কারণ এতে আমাদের শরীরে যে খাবারের মধ্যে যে লোহা যেটা আমরা পাই, তো সেটা ঢুকতে পারে না। পরিষ্কার পরিচ্ছন্নতা, সবসময় হাত ধুয়ে খাওয়া, রান্না, সবসময় হাত ধুতে হবে এবং খাবার রান্নার আগে শাকসবজি ভালো করে ধুতে হবে। প্রিয় মায়েরা, অ্যামোনিয়া বা রক্তাল্পতা প্রতিরোধ করা খুবই সহজ। শুধু সঠিক খাবার খাওয়া, আইএফএ ট্যাবলেট খাওয়া, কৃমির ওষুধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে আমরা সুস্থ থাকব এবং সকলে মিলে গ্রামের সবাইকে সচেতন করব। এইসব আলোচনা করে আমি আজকের মাতৃসভা
শেষ করলাম এবং শেষে উপস্থিত সকল মায়েদের স্বাক্ষর করিয়ে আমি নিজেও স্বাক্ষর করলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা যেভাবে খাতা লিখবেন আমি এভাবেই লিখি, তো আপনারাও চাইলে এভাবে লিখতে পারেন।